রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে লজ্জাজনকভাবে ম্যাচ হেরে মুস্তাফিজকে স্মরণ করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। এদিকে খেলা দেখতে এসে একেবারে হতাশ সবাই, বারবার মুখ লুকোচ্ছিলেন জাদেজার স্ত্রী। চেন্নাই দলে যেন অভিশাপই লেগেছে মুস্তাফিজের। প্রিয় দর্শক, বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। আইপিএল এর 8তম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ হেরে পেসার সংকটে ভুগছে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। কেননা চেন্নাইয়ের ফাস্ট বোলিং ইউনিটে একমাত্র মাতিসা পাতিরানা ছাড়া আর কোনো ভালো মানের ফাস্ট বোলার নেই। গত 2024 আইপিএলে অনেকটা শক্তিশালী ফাস্ট বোলিং ইউনিট ছিল চেন্নাইয়ের, কারণ সে সময় ছিলেন মুস্তাফিজ ও তুষার দেশপান্ডের মতো ভালো মানের ফেস বোলার। যাই হোক, এবার আইপিএল এর 8তম ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাইয়ের বোলারদের বেদরুম পিটিয়ে 20 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 196 রান করেছিল আরসিবি। তবে এ ম্যাচে নূর আহমেদ খুবই চমৎকার বোলিং করেছিলেন। ঠিক মুস্তাফিজের মতোই কিভাবে বল করলে ভালো হবে সেই পরামর্শই দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। আর ধোনির পরামর্শ পেয়েই নিজের বোলিং চন্দ ফিরে পেয়েছিলেন নূর আহমেদ। 4 ওভার বল করে মাত্র 34 রান দিয়ে তুলে নিয়েছিলেন আরসিবির 3টি গুরুত্বপূর্ণ উইকেটস। তাই এক্ষেত্রে বলাই যায় মহেন্দ্র সিং ধোনি একজন লিজেন্ডারি ক্রিকেটার। এ ম্যাচে তিনি মাত্র 0.141 মিলিসেকেন্ডে দুর্দান্ত একটি রান আউট করেছিলেন। আরসিবির দেয়া 197 রানের লক্ষ্যে জয়ের জন্য ব্যাটিংয়ে নেমে খুব দ্রুত 4 উইকেট হারিয়ে ফেলেছিল চেন্নাই। এরপর রাচিন রবীন্দ্র, রবি অশ্বিন ও জাদেজা আউট হওয়ার পরই মূলত ম্যাচটা হেরে যায় চেন্নাই। এ ম্যাচে একমাত্র রাচিন রবীন্দ্র ছাড়া বাকি ব্যাটসম্যানদের ব্যাটিং দেখে রীতিমতো হতাশ চেন্নাইয়ের সমর্থকরা। এদিকে আরসিবির বিপক্ষে ম্যাচ হেরে ম্যাচ শেষে ঋতুরাজ গায়কোয়াড় বলেছিলেন, আমাদের ব্যাটসম্যানরা এ ম্যাচে খুবই বাজে ব্যাটিং করেছে। তার পাশাপাশি আমাদের স্পিন বোলিং ইউনিটটা ভালো হলেও পেস বোলিং ইউনিটটা একেবারেই বাজে। গত আইপিএলে আমাদের পেস বোলিং ইউনিটটা ছিল খুবই শক্তিশালী।